মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আমি শুভ্রা, ডিজিটাল ডায়েরিতে তোমাদের সবাইকে ওয়েলকাম। একটা ছুটির দিনে আমি আর সামিত মেহাকে নিয়ে বেরিয়ে পড়েছিলাম ভাইনইয়ার্ডে। ওখানে দেখেছিলাম বিশাল এরিয়া জুড়ে আঙুরের বাগিচা আর তার সাথে ওয়াইনারি। লাঞ্চটাও ওখানেই করেছিলাম, আর সাথে ওদের তৈরি নানা রকমের ওয়াইন টেস্ট করেও দেখেছিলাম। আজ তারই গল্প বলবো তোমাদের। প্রায় 1 বছর হলো আমরা গেছিলাম এখানে, কিন্তু গল্পটা আর তোমাদের বলা হয়ে ওঠেনি। আমি সত্যিই দুঃখিত তার জন্য, কিন্তু আজ গল্পটা বলেই ফেলবো তোমাদের। যেখানে যাচ্ছি তার নাম রিকো ওয়াইন পার্ক অ্যান্ড ভাইনইয়ার্ডস। বাড়ি থেকে প্রায় 26-27 কিলোমিটার ডিস্টেন্স, ব্যাঙ্গালোর সিটির থেকে জাস্ট একটু বাইরে। যেতে সময় লেগেছিল এই প্রায় 1.5 ঘন্টার মতো। বাড়ির সব কাজ কর্ম সেরে আর বাবা মানে আমার শ্বশুর মশাইয়ের সারা দিনের খাবার আর ওষুধপত্র সাজিয়ে রেখে বেরোতে বেরোতে বেলা প্রায় 11:30 হয়ে গেছিল। দুপুর 1টার থেকে ওখানে বুকিং ছিল আমাদের। দুপুর বেলা রাস্তায় ভিড়ভাড়টা কম, তাই পৌঁছেও গেছিলাম প্রায় 1:45টার মধ্যে। তবে যাওয়ার সময় রাস্তার জার্নিটা ছিল দারুণ। ট্রাফিক ফ্রি রাস্তায় গাড়ি যেন চলছিল হাওয়ার বেগে, শাঁ শাঁ করে। শহরের রাস্তা থেকে ধীরে ধীরে আমরা শহরতলির পথে চললাম। এই কংক্রিটের জঙ্গল থেকে কিছুক্ষণের জন্য ছাড় পেয়ে চোখ আর মনেরও খুব আরাম হচ্ছিল। দৈনন্দিন কাজকর্ম নিয়ে এত ব্যস্ত জীবন এখানে, সিটির বাইরে তো প্রায় বেরোনোই হয় না আমাদের। কোনো রকমের ছুটকারা পেয়ে যদি চিরপরিচিত শহরের বাইরে একটু বেরোতে পারি, কি যে আনন্দ হয় কি বলবো। কি বিশাল বড় লেকটা দেখো। এই লেক দেখতে দেখতে কখন যে পৌঁছে গেলাম টেরও পেলাম না। চলে এসেছে রিকো ওয়াইন পার্ক অ্যান্ড ভাইনইয়ার্ডস। চারদিকটা যেন সবুজে সবুজ। একদিকে গাছপালায় ভরা সবুজ খোলা জায়গা, কয়েকটা চেয়ার টেবিলও পাতা আছে ওখানে। পাশ দিয়ে চলে গেছে একটা বাঁধানো রাস্তা, আর রাস্তার আরেক পাশ জুড়ে আঙুরের বাগিচা। এত সবুজের মাঝে কি অপূর্ব যে লাগছে কি বলবো। আমি তো পৌঁছানো মাত্রই কখন যে আঙুরের খেতে নামবো সেই অপেক্ষাতেই ছিলাম। এই দেখো, এখানে গ্রেপ স্টম্পিং হয়। এই বিশাল বড় গামলাটায় আঙুর ঢেলে দেওয়া হয়, আর সবাই এই গামলার মধ্যে গিয়ে মিউজিকের তালে তালে লাফিয়ে লাফিয়ে আঙুরগুলো দফা রফা করে দেয়। এটাই হলো আসল ব্যাপার, মানে গ্রেপ স্টম্পিং এর আসল ব্যাপার আর কি। ভেতরে ঢুকে দেখি এদের লাঞ্চ অলরেডি শুরু হয়ে গেছে। চারিদিকে সারি সারি চেয়ার টেবিল সাজানো আছে, আর সামনেই এদের রিসেপশন। এখানে রাখা আছে এদের তৈরি নানা রকমের ওয়াইন, আর ওয়াইনেরই নানা রকমের গিফট ব্যাগ। খোলা মেলা পরিবেশের মধ্যে অ্যাম্বিয়েন্সটা দারুণ। আর এই কাঁচের দরজাটা দিয়ে বেরোলেই বাইরে খাবারের ব্যবস্থা, বুফে, তাই খাবারগুলো পরপর সাজানো আছে। কেউ কেউ খাবার নিয়ে এসে এখানেই বসে খাচ্ছে, আবার কেউ কেউ বাইরে চেয়ার টেবিলে বসে সবুজের মধ্যে প্রকৃতিকে উপভোগ করছে আর খাচ্ছে। বাইরে বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছে, তাই ইচ্ছা থাকলেও বাইরে বসে খাওয়া আর হলো না। এবার আমরা চলে এলাম লাঞ্চ করতে। লাঞ্চের পর এখানকারই একজন গাইড আমাদের পুরো জায়গাটা ঘুরে ঘুরে দেখাবেন। রিসেপশন থেকে এটাই বলে দেওয়া হলো আমাদের সবাইকে। পোটেটো ওয়েজেস, আর তার পাশে আছে গোবি মাঞ্চুরিয়ান। খেতে ভালো, দেখি ভালো লাগছে। অল্প অল্প করে সবই নিয়েছি। হ্যাঁ, কেমন লাগছে? ভালো। তুমি তো দেখছি নুডলসও নিয়েছো। আর ওটা কি নুডলসের সঙ্গে ক্যারেট দেখা যাচ্ছে, একটা সসের মতো না চাটনির মতো? এটা হ্যাঁ, এটা হচ্ছে তোমার পাস্তা। অল্পই নিয়েছি।
আমার আর সামিতের জন্য রেড ওয়াইন ছিল আর মেহার জন্য ছিল আঙুরের রস। ভালো কি নিয়ে এলে? নিয়ে এলাম তো বেশ কিছু। এগ বিরিয়ানি, ডিম ছিল না, ডিম ছাড়া এগ বিরিয়ানি, তন্দুরি চিকেন, ফিশ অমৃতসরি, হ্যাঁ আর এই হাক্কা নুডলস, ভেজ নুডলস, আর গাজরের হালুয়াটা মনে হচ্ছে শেষ হয়ে যাচ্ছে, আমি ওই জন্য নিয়ে নিয়েছি এর মধ্যেই, আর গোলাপ জামুন মাখামাখি হয়ে গেছে। যেই না বলেছি গাজরের হালুয়া শেষ হয়ে যাচ্ছে, অমনি সামিত পরিমরি করে উঠে বাটি ভর্তি মিষ্টি সাজিয়ে এনেছে। দেখো, 4 বাটি ভরা নানা রকমের মিষ্টি, আবার নিজের প্লেটেও গোলাপ জামুনের আরেকটা বাটি এনেছে। ভালো। খাওয়া দাওয়া হলো, এবার একটু ছবি তোলার পালা। তোমরা ঠেলাঠেলি করছো কেন? ঠিকঠাক ধরে দাঁড়িয়ে থাকো না, ঠিকঠাক ধরে দাঁড়িয়ে থাক, ঠেলাঠেলি করিস না। সুন্দর করে। এখানে লাফায়, আঙুরগুলো ফেলে স্টপ করে। I have a change of mind. I won't be doing this. আর লস মতো এখানে আর কি পারবো, I want to do this. পারবো না, তুমি ধরে থাকবো। এই দেখো আঙুর, কত আঙুর দেখো ঝুলছে, কি সুন্দর, কি দারুণ, কত আঙুর ঝুলছে চারিদিকে, আঙুর আঙুর, দেখো আঙুর, কত আঙুর। একটা পেরে খাবো, না না না, একটা পেরে খাবো। পারবে না পারবে না। Nah. কেন পারবো না, একটা পেরে খেতেই। ধরো না, একটু ধরো, আমি একটা ফটো তুলে দিই। এদিকে তাকাও। Nah, but দারুণ, একটা খেলে কি হয়েছে, এদের এত 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 আছে। nah, nah. এই যে আমি আঙুর পারলাম, এই দেখো আঙুর পারলাম। No more. No more. এই পাতলে দিচ্ছি, Nah, nah, nah. I'm covered. কেন খাবি কেন? এই মেঘাটা না একেবারে রসকসহীন, দেখো এত সুন্দর একটা আঙুর পারলাম, আই এম গিফটিং ইউ। একেবারে গাছ থেকে ফেলে হাতের কাছে থোকা থোকা এত আঙুর ঝুলতে দেখে ইনি তো আনন্দে আত্মহারা। এনাকে কন্ট্রোল করতে শেষে মেয়েও নেমে পড়েছে সশরীরে। হাতের কাছে এত আঙুর দেখে আনন্দে আত্মহারা না লাঞ্চে ওয়াইন খাওয়ার ফল বোঝা কঠিন। প্রীতি, কেন রে, একটু আঙুরের খেতে এসছি, আঙুর খাবো না কেন?
তাই নাকি? হ্যাঁ কুমা আমাদের ওইদিকে তো প্রচুর। আমি দেখিনি। এই দেখো নিয়ে যাচ্ছি। কি দারুণ কাঁঠাল হয়ে আছে, দেখো কত নিচু নিচুতে, নিচে একেবারে। এই দেখো আরো আছে, শুধু এখানে, এইখানেও আছে। এই দেখো, প্রচুর এই প্রচুর দেখো, এই যে কাঁঠাল। পুরো গাছ ভরে। দেখো তুমি ওপরে ওপরে দেখো। ওরে বাবা, কি দারুণ গো। এরা এই কাঁঠাল নিয়ে কি করবে? আমার লাঞ্চে ফ্রুট সালাড খাওয়া হয়নি, এখন কাঁঠাল দেখে মনে পড়েছে। আমি পরে খাবো বলে নিয়ে এসছি, যে না খালা প্লেটে জায়গা নেই, পরে নেবো। এখানকার গাইডও চলে এসেছেন, ইনি আমাদের পুরোটা ঘুরিয়ে দেখাবেন। আঙুর, ওয়াইন আর ওয়াইনারি সংক্রান্ত অনেক কিছু ইনফরমেশন পেলাম এনার কাছ থেকে। দুপুরের রোদটাও পড়েছে বেশ কড়া। দুটো টুপি সাথে করে নিয়ে এসেছিলাম আমি আর মেহা, সে দুটো পরে নিয়েছি। সামিত তো আবার এসবের ধার ধারে না, টুপি ছাতা এসবের থেকে বহুত দূরেই থাকে ও। Hi, my name is Jansik. I'm from Nepal. Okay, I just joined here. I think 6 months. This company is owner name is Baswara Girinoy. He joined PLC from USA in agriculture and agriculture. Outside, I have a pesticide. Local. Okay, sir. And they have a two climate. Okay, North India, South India. North India annually produce one. All over the world have a 10,000 grams variety, okay? But 1,386 grams variety we use the making of wine. But other grapes variety have some France, some German, Italy. এবার আমাদের নিয়ে যাওয়া হচ্ছে ওয়াইনারিতে। ওয়াইন কিভাবে তৈরি হয় সেটাই দেখানোর জন্য। এরপর এদের নানা রকমের ওয়াইন টেস্ট করেছিলাম, বেশ কিছু অ্যাক্টিভিটিও করেছিলাম, আর সেই গল্পগুলো বলবো আগামী পর্বে। তার জন্য একটু অপেক্ষা করতে হবে তোমাদের। আজকের গল্পের প্রথম ভাগটা তাই এখানেই শেষ করলাম। ভালো থেকো তোমরা সবাই, দেখা হবে আবার এই গল্পের শেষ পর্বে। বাই।